আসসালামু আলাইকুম। তো আমরা আজকে হোস্টেল থেকে শিফাপুর বাড়িতে যাব, আর যার জন্য আমরা বের হয়ে পড়লাম। তো আমরা বাসে উঠেছি, আর দেখেন বাসের মধ্যে কত পরিমাণের জ্যাম, একটু নড়ার জায়গা নেই। তো আমরা অনেকক্ষণ জার্নি করার পর বাস থেকে নেমে সিএনজিতে উঠলাম। তো আবার সিএনজি থেকে নেমে অটোর মধ্যে উঠেছি। আমরা তো একটু পর পরে বলতেছিলাম শিফা আপু আর কতক্ষণ আর কতক্ষণ। উনি বলতেছে যে আর একটু করে করে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছিল। ওনার বাড়ি অনেক দূরে, অনেক জার্নি করার পর অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম, শিফা আপুদের বাড়িতে। তো এখানে আসার পর আমরা ফ্রেশ হয়ে শরবত টরবত খাইলাম। খাওয়ার পর দেখেন আমাদের জন্য কত আয়োজন করেছে। তো এখানে ছিল ডিম, তারপরে মুরগির মাংস, মাছ, গরুর মাংস। তো আমি মাছ দিয়ে ভাত খাচ্ছি। আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম ওনাদের গ্রামটা ঘুরে দেখার জন্য। শিবাপু বলতেছে চলো তোমাদেরকে আমাদের গ্রামটা ঘুরে দেখাই আসি। তো এখানে ওনাদের বাড়ির পাশে একটা হোস্টেল। আমরা তো বিশ্বাস করতেছিলাম না যে এটা হোস্টেল, পরে উনি আমাদেরকে দেখিয়ে বিশ্বাস করাইছে যে আসলে এটা হোস্টেল। তো এটা ওনাদের গ্রাম। ওনাদের গ্রামটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ, চারপাশে সবুজ আর সবুজ। আর এই রাস্তাটা অনেক সুন্দর। এই রাস্তার মধ্যে তো অনেক ছবি তোলা হয়েছে, সামিয়া আপু অনেক ছবি তুলছে, অনেক সুন্দর সুন্দর ছবি আসে। আর এখানে সুন্দরী রূপসী কন্যা সামিয়া আপু ছবি তুলতেছে, আর শিফা আপু ওনার ছবি তুলে দিচ্ছে। আমরা যে বিশ্বাস করছিলাম না এটা হোস্টেল, তারপর উনি আমাদেরকে নিয়ে আসছে দেখানোর জন্য আসলে এটা হোস্টেল। এটা বলে অনেক বছর আগে উপজেলা পরিষদের মধ্যে 1 নাম্বার ফার্স্ট হয়েছিল। আমরা এটা শুনে অনেক হাসছি, কারণ এটা দেখে মনে হয় না ফার্স্ট হওয়ার মতো হোস্টেল। তো আমরা বিকেল হয়ে গেলে এখন তো বিকেলে আমাদের নাস্তা দিয়েছে নুডলস, জর্দা, তারপর পিঠা, তারপরে চা, বিস্কিট, এগুলো ছিল। তো আমরা এখন রাতের খাবার খাচ্ছি। তো রাতের খাবার মেনুতে ছিল মুরগি, তারপর মাছ। আমি এখানে মুরগি দিয়ে খাচ্ছি। দেখেন আমি কত অল্প অল্প করে ভাত খাচ্ছি, আমার পেটের মধ্যে জায়গাই হচ্ছিল না। হোস্টেলের এক জাত তরকারি দিয়ে খেতে খেতে আমাদের নাড়িভুড়ি পচে গেছে। এখন ভালো খাবার আমাদের পেটে হজম হতে চায় না। কত কম ভাত খাইতেছি দেখলেই বোঝা যায়। তো এখানে আমি আবার 1 পিস গরুর মাংস নিয়েছি। এই 1 পিস গরুর মাংস খেতে অনেক কষ্ট হয়েছে, মনে হচ্ছে যে খেতে পারবো না এরকম অবস্থা। তো এটা সকালের নাস্তা। সকালের নাস্তার মধ্যে ছিল ছিটা পিঠা, ডিম, তারপর গরুর মাংসের তরকারি। আমি এখানে ডিম দিয়ে পিঠা খাচ্ছি। সকালের নাস্তা করে তারপরে আমরা চলে আসলাম ওনাদের ছাদে। ছাদের উপর এসে এখানে সামি আপু বড়ি ফাটতেছে, আমি বড়ি কুড়াই করে খাচ্ছিলাম, আর এদিকে ভিডিও করতেছি। তো ছাদের মধ্যে আমরা অনেক মজা করলাম, ছবি তুললাম। তো হঠাৎ করে দেখি সবাই আমাদের জন্য ডাব নিয়ে আসছে। ওনাদের এই গাছটা ডাব গাছের ডাব। আমরা 3জন অনেক মজা করে পানি খেয়েছি। পানি খাওয়ার পর ভিতরের অংশটা আবার কেটে নিয়ে আসছে আমাদের জন্য। এটা তো আমার অনেক পছন্দের, আমি অনেক মজা করে খেলাম। তো সকালে তারপর আবার দুপুরের খাবার। আমরা দুপুরের খাবারের মধ্যে আন্টিকে বলেছি আমাদের জন্য ভর্তা করার জন্য, যার জন্য দেখেন উনি কত প্রকারের ভর্তা করেছে। এখানে মাছের ভর্তা, তারপরে কাঁচামরিচের ভর্তা, আলু ভর্তা, তারপরে টমেটো দিয়ে মাছ, ডিম, মাছের ডিম ভাজি, তারপরে ছিল মুরগির তরকারি। আমি তো ভর্তা পেয়ে মহা খুশি, খাওয়া শুরু করে দিয়েছি সবার প্রথমেই। অন্য দিনের তুলনায় আজকের ভাতটা তেমন নষ্ট হয়নি, কারণ ভর্তা ছিল মেনুর মধ্যে। আমি অনেক মজা করে খেয়েছি।
তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি আমাদের হোস্টেলের উদ্দেশ্যে, আমরা চলে যাব। আর এদিকে হচ্ছে শিফা আপু আমাদেরকে সিএনজি পর্যন্ত দিয়ে আসবে, তারপর উনি আর যাবে না। তো সিএনজির ভিতরে একটা বক্স ছিল, সামি আপু মজা করতেছে যে শিফা আপুর বাড়ি থেকে আমাদের জন্য এটার মধ্যে গিফট দিয়ে দিয়েছে। তো আমি বলতেছি হ্যাঁ আপনাদের সাথে আনবক্সিংয়ের ভিডিও দেবো। তো রাস্তার মধ্যে এত পরিমাণের জ্যাম ছিল, এত পরিমাণের ধুলা, এত পরিমাণের জ্যাম, আমরা অনেক কষ্টের পর অনেকটা পথ জার্নি করে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই শহরে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।